গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে কিন্তু গুরু পূর্ণিমা, খুব ভালো একটা দিন। তো সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবারেই গুরু পূর্ণিমাটা, তো পূর্ণিমাটা পড়েছে, খুব ভালো একটা দিন। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন যাব রান্নাঘরে। তো চলো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো। এই যে রান্নাঘরে এসে রান্না চাপিয়েও দিয়েছি। আর আজকে না বাবাইকে টিফিনে সয়াবিন আলুর তরকারি করে দিচ্ছি আর রুটি করে দেবো। দুপুরেরও আর কি হবে সয়াবিন আলুর তরকারি, সেই জন্যই অনেকটা দেখতে পাচ্ছ। যেদিনই সয়াবিন আলুর তরকারি বা পনির করি, সাথে একটু রুটি করে দিই, তাহলে বাবার সকালে টিফিনে হয়ে যায়। ও এটা খেতে ভালোবাসে, পনির আলুর তরকারি দিয়ে রুটি বা সয়াবিন আলুর তরকারি দিয়ে রুটি। সেই জন্য সকালে আর আলাদা করে কিছু করি না। এদিকে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে। এই যে আটা মাখা কমপ্লিট। সয়াবিন আলুর তরকারিটা নামাই, তারপরে গিয়ে রুটি বসাবো। আর দেখো না, কালকে তো সবজি নিয়ে এসেছিলো, বাঁধাকপি নিয়ে এসছে, পুঁই শাক, চিচিঙ্গে, সব কিছুই নিয়ে এসছে। কিন্তু টমেটো আনতে বলবো, টমেটো আনার কথা বলতেই ভুলে গেছি। আর একটু সয়াবিন নিরামিষ করে করছি, একটুখানি সয়াবিনে তোমার টমেটো না দিলে ভালো লাগে বলো? আর বাঁধাকপি করবো, সেটাতেও কি টমেটো না দিলে ভালো লাগে? আর আমি না টমেটো ছাড়া একদমই রান্না করতে পারি না, আমার রান্না করতে গেলে আমার টমেটো লাগবেই লাগবে। তো কালকে বলতেই ভুলে গেছি। আমি বলেছিলাম একটুখানি সবজি নিয়ে এসো, তাহলে হয়ে যাবে, আজ দুদিন হয়ে যাবে আর কি। তো সবজি তো নিয়ে এসছে, আমি তো বলে দেবো যে টমেটোটা আনো, টমেটো আনার কথা বলতেই ভুলে গেছি। যে ফর্দ দেয় আর কি বাজারে, সেই যদি ভুলে যায়, যে বাজার করে আনে তার তো কোনো দোষ থাকে না। তো কি করব, তাই জন্য দেখো আজকে সয়াবিনটা মনে হচ্ছে যেন কষা কষাই হচ্ছে না, গ্রেভিই হচ্ছে না, ওই জন্য আর কষাচ্ছি অনেকক্ষণ ধরে। তো আরেকটুখানি কষাই, তারপরে ঝোল দিয়ে দেবো। ওই জন্য কীরকম জানি লাগছে। তো যাই হোক, ভুলে যখন গেছি কিছু তো করার নেই, এইভাবেই আজকে চলুক। তো যেহেতু নিরামিষ করেই করলাম সয়াবিনটা, তাই লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে কড়াইটা। আসলে বাবাইকে টিফিনে দেবো, তারপরে দুপুরে, আমাদের রাতের, সেই কারণেই একবার একটুখানি বেশি করেই করেছি। আর একটু ঝোল ফুটলে নামে না, একটু পাতলা পাতলাই হলো ঝোলটা, তার কিছু করার নেই। আর আজকে দেখো না, রান্না মনে হয় যেন আগাচ্ছেই না। তো কালকে তো বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, কারণ অসময়ের বাঁধাকপি তো এমনি সেদ্ধ হতে চায় না। তাও দেখো কতক্ষণ ধরে ভাপালাম, তাও যেন এখনও কোনো সেদ্ধই হয়নি। তো ভালো করে কষাতে হবে। আর এখানে ভাত বসিয়েছি, এখনও ভাতের উনুন জ্বালায়নি। এখানে বাঁধাকপির আলু বসিয়ে দিয়েছি। এই করতে করতেই কত বেলা হয়ে যাচ্ছে। এই যে একদম গরমা গরম রুটি দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন আলুর তরকারিটাও গরম, ব্যাগে ভরে দিই, টাইম হয়ে গেছে আজকে। তো এই যে বাবাইকে নিয়ে আজকে আমি যাচ্ছি গাড়ির ওখানে। গুড মর্নিং বাবা, রেডি, আমি নিয়ে যাচ্ছি বাসের ওখানে। জল খাবে বেশি করে, হ্যাঁ ঠিক আছে। এই দেখ ওই দূরে ওই জায়গাটায় আগুন জ্বলছে, দেখেছিস? কিছু হয়তো জ্বালিয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায় বাস আসবে। দেখো দাঁড়া, ডগিটা দেখেছি কি কিউট না? হ্যাঁ কিউটই পাই, কিউট লাগছে। এটা বয় বয়। আর আমাদের বাড়ি থেকে যে ট্যাঙ্কিটা দেখা যায়, তার উঁচুতে দেখো, এই দেখো মৌচাক কত বড় বড়। আমাদের জানলা থেকেও দেখা যায় অনেকটা বড় বড় মৌচাক। এইবার আরো ভালো দেখতে পারবে। এই দেখো, দেখেছো?
তো বাবাইকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি ঝটপট করে রান্নাটা সেরে নিলাম। বাঁধাকপিটা করে নিয়েছি, আর ওদিকে তো সয়াবিন হয়েই গেছিলো, আর একদিকে ভাত বসিয়েছিলাম আর আরেকদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এবার স্নান সারবো আর কি। তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে তাড়াতাড়ি ভালো একটুখানি রেস্ট পাওয়া যায়। তো চলো এবার বাকি কাজগুলো করে নিই। তো আজকে দেখো, আজকে তো বাঁধাকপি রান্না করেছিলাম, তো বাঁধাকপির খোসা, এখানে আলুর খোসা, মানে সব সবজির খোসা এক জায়গায় জড়ো করে রেখেছি। তো বাইরে তো গরু আসে, তো ভাবছি দিয়ে আসি, ঠিক খেয়ে নেবে। এখন আর গরু নেই দাঁড়িয়ে, তবে দিয়ে রেখে দিই, গরুরা প্রায় সময়ই আসে, তো এসে খেয়ে যেতে পারবে। চলো, নেই এখন বাইরে। আজকে কিন্তু একদম স্নান টান করে তাড়াতাড়ি করে একদম মানে সব কাজ সেরে চলে আসলাম। আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর্লি হয়ে গেছে, ওখানে ঘড়িতে দেখতে পারবে সবে আর কি 10টাও বাজেনি, তার অনেকক্ষণ আগেই আর কি হয়ে গেছে। তখন একটুখানি ফোনই দেখছিলাম। তো এখন সকালের খাবার খাবো, তো কি খাবার খাবো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দেখো, দুটো রুটি নিয়েছি, বাঁধাকপি আর সয়াবিন আলুর তরকারি, মানে যা রান্না করেছিলাম সেটাই আর কি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো একবারে রান্নাবান্নাটাও দেখি, এখানে দেখো অনেকটা বাঁধাকপি আছে, আর এই যে সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে, আর এখানে তো ভাত রয়েছেই। তো ওই জন্যই একবারে আর কি নিয়ে নিলাম, যে রুটি দিয়ে বাঁধাকপিও ভালো লাগে, সয়াবিন আলুর তরকারিও ভালো লাগে, আর বাবাইকেও তো তাই দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই ঝটপট করে। আর আজকে দেখো 3 দিন বাদে আজকে রোদ উঠেছে, তো আজকে গরমটাও লাগছে সেরকম, মানে রোদ উঠলেও গরম পড়ে, আবার বৃষ্টি হলেও চারিদিক পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভালো লাগে না। আজকে সকাল থেকে রোদ ওঠেনি, সকাল থেকে কীরকম একটা ওয়েদার ছিল, বাট এখন ভালোই রোদ উঠেছে। তো জামা কাপড় তো এখানে দিয়েই দিয়েছি, দেখা যাক কতটা কি শুকোয়। এই যে কালকেও বিকালে বাবাইকে 4:30 থেকে পড়তে বসিয়েছিলাম, তো বিকেলবেলা না একটুখানি পড়ে নিলে সন্ধ্যাবেলাটা রিল্যাক্সে থাকা যায়, মোটামুটি 7টা 8টা পর্যন্ত পড়লে হয়ে যায়। তো আজকেও নিয়ে বসিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেই ছিলাম, তো তারপরে ওকে নিয়ে একটুখানি বসলাম, এই জাস্ট কিছুক্ষণই হলো বসলাম। কালকে হিন্দি নিয়ে পড়িয়েছিলাম, আজকে ওড়িয়া সাবজেক্ট নিয়ে বসেছি। হিন্দিটা যদিও বা আমি একটু পারি পড়তে বলতে বা অক্ষরগুলো চিনি, ওড়িয়াটা একদমই মানে গণ্ডগোল হয়ে যায়। তো ওর সাথে সাথে আমিও ওড়িয়া শিখছি, বুঝতে পারলে, তো সেই কারণে ওড়িয়াটা নিয়ে আর কি আজকে বসেছি, যেহেতু এক্সাম আর বেশি দেরি নেই, তো সেই কারণে। আর বাবাই দেখো দুপুরবেলা খাওয়ার পরে, ও খাওয়ার পরে তো আমি খাই, তো ততক্ষণ বসে বসে এই ড্রয়িংটা করেছে। তোমরা জানাবে সবাই কেমন হয়েছে, ঠিক আছে। আর এটা কী বলো তো, যে যে জানো কমেন্ট করবে, যে যে জানো কমেন্ট করবে। এদিকেও আরেকটা আর কি এঁকেছিল, এটা মানে কালকে এঁকেছিলি না? এইটা কালকে এঁকেছিল। ওর তো জানোই ট্রেন বাস গাড়ি এগুলো ছাড়া আর কিছুই নয়। এটাও কালকে করেছিল, এটা অনেকটা 2 পেজ মিলে করেছিল। এই যে এটা হচ্ছে ট্রেন, কি ট্রেন এটা? এটা ইন্ডিয়া। ইন্ডিয়া। আবার এখানে দেখো না লিখেছে 75 ইয়ার্স অফ আজাদি, এই যে হিন্দিতে লিখেছে আজাদি কা 75। আমার লেখা ছিল, ফোনে আর কি উল্টো আসছে। ভালো হয়েছে তো, এটা পাটা মেলার এটা শিখব। এই একটা, এটা না দেখে করেছি। এটাও এরোপ্লেন, এটা নিজের মন থেকে নাকি করেছে। আর এই দেখো, তোমরা জানাবে, ঠিক আছে, তোমরা জানাবে কেমন হয়েছে। এইটা নতুন খাতা, সেই দিন কিনে আনলো না, তো এটা হচ্ছে কি নতুন কপিটা, তার মধ্যে কতগুলো পেজ শেষ করে ফেলেছে। মানে ও তো শুধু এই করতে থাকে, যত বলি একটুখানি সিনারি, তারপরে গাছ, এগুলো একটুখানি তো সিনারি। এটা সেই তো গাড়ি পেজই হয়ে গেল। আর মাথাটা এত ঘুরছে প্রত্যেক দিন, এখন এত মাথা যন্ত্রণা করছে না কেন বুঝতে পারছি না, আসলে ঘুমটা কম হয়ে যাচ্ছে তো সেই কারণে। মাম্মা এটা দেখে সবাই বুঝতে পারবে এটা ক্রোকোডাইল প্লাস জেট। আচ্ছা, এই এই ড্রয়িংটা তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম কি, তাহলে তুমি বলে দিয়ে, অনেকে হয়তো বুঝতে পারবে না এটা কি। ক্রোকোডাইল, এটা হচ্ছে একটা গেমের, ঠিক আছে, সেই গেমেরই এঁকেছে, ক্রোকোডাইল প্লাস জেট, দুটোকে মিক্স করে, দুটোকে ও প্লাস বোমও আছে, দুটোকে মিক্স করে এঁকেছে।
তো চলো, আজকে আরও রোদ উঠেছে তো আজকে বেশ ভালোই গরম লাগছে। আমার খেতা চলো ওকে একটুখানি পড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মানে 6:30 পর্যন্ত তো পড়াবোই, তারপর একটুখানি টিফিন খাবে, আবার একটুখানি 1 ঘন্টার ব্রেক হবে, এই করেই আর কি চলছে। সেই জন্যই একটুখানি বেলায় বেলায় বসায়, নাহলে সন্ধ্যাবেলা বুঝতে বুঝতে না সেই 7:30 আর কি বাজিয়ে দেয়। চলো পড়িয়ে নিই একটু ওকে, ঠিক আছে? এই হচ্ছে দেখো ওড়িয়ায় লেখা, যারা যারা ওড়িয়া জানো তারা বুঝতে পারবে, এটা কিন্তু বাবাইয়ের হাতের লেখা, ঠিক আছে? এগুলো সব ওড়িয়াতেই লেখা। কে কে জানো একটু কমেন্ট করবে, ওড়িয়া কে কে জানো কমেন্ট করবে, ঠিক আছে? দেখবো। এইটা দেখো, এই মানে ওড়িয়া থেকে ইংলিশে এটা হচ্ছে অনুবাদ। ওর মানে অনুবাদ করা। নাম্বারটা সবাই বুঝতে পারবে, এটা 1 2 3 4 5 সবাই বুঝতে পারবে না। চলো, বাবাইকে পড়ানো হয়ে গেল, আর ওর পাপা এসে দেখো একটুখানি ফোন দেখছে। সারাদিনে তো আর টাইম পায় না, আর আমি একদমই দিই না ওকে ফোন। তো ওর পাপা আসলে একটুখানি টাইম ফোন দেখে, বা ওই ফোন দেখে দেখে ড্রয়িং করে। আর আমি বসে বসে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেই কমেন্টগুলো দেখছিলাম, রিপ্লাই করছিলাম। বেশ ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করো খুব ভালো লাগে সেগুলো পড়তে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এখন একটু ছোট ছোট ভিডিওই হচ্ছে, কারণ একদম টাইম পাচ্ছি না, একটুখানি ব্যস্ত হয়ে আছি, এই মানে ইউটিউবের কাজেই আর কি একটু ব্যস্ত হয়ে রয়েছি। তো সেই জন্য একদমই টাইম হয়ে উঠছে না। তো যতটুকু পারছি অল্প অল্প করে একটু একটু করে আর কি শেয়ার করছি। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।